ক্লাস 12 থার্ড সেমিস্টার ফিলোসফি সাজেশন দ্রব্য চ্যাপ্টার 1। সাধারণ মতবাদ অনুসারে দ্রব্য হলো গুণের আধার। 2 নম্বর, যা স্বনির্ভর তাই দ্রব্য। কার উক্তি? দেকার্ত। দ্রব্য হলো গুণের আধার এ কথা বলেছেন দেকার্ত। দেকার্ত কয়টি দ্রব্যের উল্লেখ করেছেন? 3টি। দেকার্তের মধ্যে পরম দ্রব্য কোনটি? ঈশ্বর। দেকার্তের মধ্যে জড়ের সাধারণ ধর্ম হলো বিস্তৃতি। কোন দার্শনিক দ্বৈতবাদী নামে পরিচিত? দেকার্ত। ঈশ্বর হলেন একমাত্র স্বনির্ভর স্বয়ভূ কে বলেছেন? দেকার্ত। দ্রব্য সম্পর্কে দেকার্তের মতবাদকে কি বলা হয়? দ্বৈতবাদ। দ্রব্য হলো যা নিজে নিজেই অস্তিত্বশীল এবং যাকে নিজের সাহায্যে বোঝা যায়। এটি কার মত? স্পিনোজা। ঈশ্বর সমান প্রকৃতি সমান দ্রব্য এ কথা কে বলেছেন? বা এই কোশ্চেনটা এরকম হতে পারে, গড সমান নেচার সমান সাবস্টেন্স। অ্যান্সার স্পিনোজা। নেক্সট, 12 নম্বর, স্পিনোজার দ্রব্য যেন ঈশপের গল্পের সিংহের গুহার সমতুল্য কে বলেছেন? হেগেল। স্পিনোজা ঈশ্বরকে কি বলেছেন? ব্যক্ত প্রকৃতি। একমাত্র দ্রব্য হলো ঈশ্বর কে বলেছেন? স্পিনোজা। দ্রব্য হলো সেই সত্তা যা ক্রিয়া করতে সক্ষম কে বলেছেন? লাইবনিজ। দ্রব্য অবিভাজ্য কে বলেছেন? লাইবনিজ। দ্রব্য হলো মনাদ বা চিৎ পরমাণু যা অবিনাশী বিস্তৃতিহীন বহু এবং আধ্যাত্মিক কে বলেছেন? লাইবনিজ। লাইবনিজের মতে সসীম বা সৃষ্ট মনাদের নাম কি? ঈশ্বর। দ্রব্য সম্পর্কে লাইবনিজের মতকে বলা হয় বহুত্ববাদ। লাইবনিজ হলেন বহুত্ববাদী। জন্মের সময় আমাদের মন অলিখিত সাদা কাগজ বা ট্যাবুলা রাসা। কার উক্তি? লক। লক কত প্রকার দ্রব্য স্বীকার করেছেন? 3 প্রকার। জড়দ্রব্যের অস্তিত্ব নেই বলেছেন বার্কলে। অস্তিত্ব হলো প্রত্যক্ষ নির্ভর বলেছেন বার্কলে। দ্রব্য হলো গুণ সমষ্টি বলেছেন হিউম। ঈশ্বরের ধারণা হলো সম্পূর্ণ কাল্পনিক কথা বলেছেন হিউম। বার্কলের মতবাদের চরম পরিণতি হলো অহং সর্বস্ববাদ। সাবস্ট্যান্স শব্দটি এসেছে গ্রিক শব্দ অউসিয়া থেকে। মনাদি হলো দ্রব্য বলেছেন লাইবনিজ। লাইবনিজের মতে মনাদের সংখ্যা হলো অসংখ্য। লাইবনিজের মতে সর্বশ্রেষ্ঠ চিদনুর নাম ঈশ্বর। গুণগুচ্ছই দ্রব্য বলেছেন হিউম। পাশ্চাত্য দর্শনে সংশয়বাদী দার্শনিক হলেন হিউম। স্তম্ভ মেলাও। অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর, এটা হবে বি বার্কলে। দ্রব্য হলো অজ্ঞাত অজ্ঞেয়, এটা হবে এ লক। জড়দ্রব্য অলিক কল্পনা মাত্র, এটা হবে ডি হিউম। দ্রব্য হলো স্বনির্ভর, এটা হবে সি দেকার্ত। নেক্সট, বিবৃতি। লকের মতে জন্মের সময় আমাদের মন থাকে সাদা কাগজের মতো, কারণ লক সহজাত ধারণার অস্তিত্ব খণ্ডন করেন। বিবৃতি এ এবং কারণ আর উভয়ই সত্য এবং কারণটি ওই বিবৃতির এ সঠিক ব্যাখ্যা, আর এর জন্য এ সঠিক ব্যাখ্যা। 36, গুণের অতিরিক্ত কোনো দ্রব্যের মুদ্রণ আমাদের হয় না। কার উক্তি? হিউম। দেকার্ত তার ড্যাশ গ্রন্থে দ্রব্যের সংজ্ঞা দিয়েছেন মেডিটেশন। দ্রব্যের ধারণায় একাত্মবাদী বলা হয় স্পিনোজাকে। ধারণা হলো সংবেদনের প্রতিরূপ কে বলেছেন? হিউম। আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে নেক্সট অধ্যায়। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে।